বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা যখন এই কথা শুনলো, আমার আম্মা বড় খুশি হয়ে আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমা দিয়ে বলেছিল, বাবা আমি মাকে স্বার্থ খোলাম, আল্লাহ আমাকে এমন দুটো বাচ্চা দিয়েছে যে বাচ্চা দুটোকে আমি পেটে ধরেছিলাম, তারা কিনা নিজের জানের থেকেও আমার রাসূলুল্লাহকে ছোটবেলা থেকে এত ভালোবাসে। এ বাবা ছেলেরা, কিয়ামতের দিনে যদি তোমরা বদরে গিয়ে শহীদ হয়ে যাও, আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দিরে কি করেছি বল, আমি বলবো আল্লাহ জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার হাবিবের জন্য আমার দুটো বাচ্চা ছেলে যখন যেতে চেয়েছিল, তাদেরকে আমি বলিনি বাবা তোদের এখন বয়স হয়নি, ওই জায়গায় যাস না বাবা, রুকিনি, আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আমার আম্মা জানেরা, আমি অভ্যাসের দিকে জীবনে কি করতে পেরেছি আমি জানি না। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকেও জিজ্ঞাসা করে কি করেছিস বল, আমি বলবো আল্লাহ কি করেছি, ইবাদত তো করেছি, কবুল হয়েছে কি জানি না, তবে হ্যাঁ চুচুড়ায় যখন রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল মসজিদ মাদ্রাসা, হ্যাঁ আল্লাহ তাদের প্রশাসনের ভয় না করে আমি কড়া হাতে প্রতিবাদ করে তোমার ঘরের তালা করে নামাজ আদায় করে তোমার ঘরকে আবাদ করেছিলাম। এই যুবকেরা, তরুণেরা, কেননা ইতিহাস কাওয়া দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দেয়, ওই সময় এমন করে ছোট একটা জীব গিরগিটি ফু দিচ্ছিল আগুন যাতে ধরে, কিন্তু গিরগিটির ফুঁয়েতে আগুন তো বাড়ার কোনো ব্যাপার নেই। আর আজ নাই চুচু করে পানি নিয়ে ইব্রাহিম নবীর আগুনে করে ফেলতে লেগেছে যাতে করে আগুনটা বন্ধ হয়ে যায়। তার সামান্য পানিতে আগুন বন্ধ হওয়ারও তো ব্যাপার না, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে ফয়সালা করে দিল, এ ফারিস্তারে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে প্রমাণ দিল আজনায়ের পানিতে আগুন বন্ধ হওয়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে যে ওকে মারা আমি নাজায়েজ করে দিলাম, আর গিরগিটি যে আমার ইব্রাহিমের বিরুদ্ধে তাকে মারা জায়েজ করে দিলাম। আজকে যদি তুমি আমি ঐক্য হয়ে ওয়াকাফকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য তুমি আমি যদি ক্ষমতা দখল করে আগাবার চেষ্টা করি, তোমার আমার দ্বারা কি হবে জানি না। তুমি আমিও যদি কিছু করতে নাও পারি, কিন্তু তুমি আমি প্রমাণ দিয়েছিলাম আল্লাহ তোমার দুশমনদের সাথে আমরা ছিলাম না, এর বিনিময় হতে পারে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। জুলখাইশা তামিমি বলে একটা ব্যক্তি ছিল, যে কেনা মুখে দাঁড়িয়েও ছিল, মাথায় টুপিও ছিল, নামাজও তার ছিল, কপালে দাগও তার ছিল, কিন্তু একদিন গনিমতের মাল আল্লাহ নবী যখন বন্টন করতেছিল, ওই জুলখাইশা তামিমি বলে উঠেছিল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আদিল তুমি ইনসাফ করো, আদিল করো। আল্লাহ নবীকে এই কথা যখনই বলেছিল, হযরত ওমর ফারুক পাশে দাঁড়িয়েছিলেন। হুজুর আমার বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন, এই বেঈমানের গর্দান উড়িয়ে দেব। এত বড় মুনাফিক, এত বড় বেঈমান আপনাকে বলছে আল্লাহকে ভয় করো এবং ইনসাফ করো, আদিল করো। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা
সাহাবারা শুনে রেখে দাও, ওকে মেরো না, ওর ছেড়ে দাও, কেন আমি রাসূলুল্লাহ বলে যায় এর নসল থেকে একটা দল বেরোবে যাদের নামাজ তোমাদের নামাজের থেকে অনেক উত্তম মনে হবে, যাদের রোজা তোমাদের রোজা থেকে অনেক উত্তম মনে হবে, যাদের হজ তোমাদের হজের থেকে অনেক উত্তম মনে হবে, যাদের দান খায়রাত তোমাদের দান খায়রাতের থেকে অনেক উত্তম মনে হবে। এ বাবা সাহাবারা, যাদের কোরআন তেলাওয়াত এত সুন্দর হবে, সাহাবারা তোমাদের তেলাওয়াতের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাদের তেলাওয়াতটা অতি উত্তম মনে হবে। আমি রাসূলুল্লাহ বলে যাই এত কিছু থাকার পরও যেমন তীর ধনুক থেকে বেরিয়ে চলে যায় আর ফিরে আসে না, ওই রকম ইরা ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইরা নাজাত পাবে না। তাহলে ইত্তেবা তো রাসূলকে করতে হবে, নবী যা বলেছে মানতে হবে, নামাজ পড়ার কথা, রোজা রাখার কথা, হজ করার কথা, জান করার কথা, গরিবকে ভালোবাসার কথা, দেশকে ভালোবাসার কথা, অসহায়কে সাথ দিবার কথা, জুলুম না করার কথা, সবটাই তো মানতে হবে। কিন্তু তার আগে একটা কাজ আছে, সেটা হলো তোমাকে ভর্তি হতে হবে। প্রতিষ্ঠান তাকে ভর্তি হতে হয় নাকি? তোমাকে আগে অ্যাডমিশন নিতে হবে যে তুমি ইসলামের মধ্যে ভর্তি হলে। সেইটা হলো কি, অন্তর থেকে মোহাম্মদ রসুলকে রসুল জেনে জানের থেকে ভালোবেসে এই জায়গায় স্থান দেওয়ার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা আগে, এইটা আগে, এইটা না রেখে তোমার যদি নামাজ থাকে, রোজা থাকে, দাড়ি থাকে, হজ থাকে, রসুল পাকের কথা অনুযায়ী তাদের নামাজ এত সুন্দর হবে সাহাবা, তোমাদের সঙ্গে তুলনা করলে তোমাদেরটা কম মনে হবে, হাকির হবে। তাদের রোজা এত সুন্দর হবে, তোমাদের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাদের রোজা তোমাদের রোজার তুলনায় বেশি মনে হবে, তোমাদেরটা কম মনে হবে। এই কথাগুলো কেন বলছি জানেন? আমাদের ছেলেগুলো হালকা বয়সে ভুল অনেক করে, কমসে কম যেন ইমানটা না লুটে নেয়। এখন পুরো বিশ্ব চাইছে আমাদের ইমানকে লুটবো। আজকে দেখুন না, এতগুলো মুসলিম দেশ, ইরান লড়াই করছে এক জালিমদের সাথে, কেউ একটা আওয়াজ তুলেছে যে আমরা ইরানের সাথে আছি? আর অথচ দেখুন ইসরায়েলের সাথে আমেরিকা আছে, আমেরিকা বা ইরানকে বোম মেরে দিল। কেন? আমাদের মধ্যে সেই ইমানি পাওয়ারটা নাই, যে পাওয়ার ওলি পীর পয়গম্বর সাহাবা হুজুরদের মধ্যে ছিল। এই ইমানের পাওয়ারটাকে আমাদের দুর্বল করা হয়েছে। খারাপ নেবেন না, বুঝাতে চাইছি। মোবাইল আপনার কাছে সবই আছে, ব্যাটারি আছে, সিম আছে, পয়সা আপডেটও আছে, সব আছে, কিন্তু আপনার মোবাইলে চার্জ নাই, ইউজ করা যাবে? তাহলে চার্জ দেওয়ার জন্য কোনো একটা জায়গায় তো আপনাকে কানেকশন করতে হবে। তা আমাদের নামাজ, রোজা, দাড়ি, টুপি, টাকা পয়সা, ধন দৌলত, ক্ষমতা, তাকবীরের আওয়াজ, গলার জোর সবই আছে, কিন্তু আমাদের সেই ইমানের চার্জটা দুর্বল হয়েছে। আর ইমানের চার্জ মদিনাওয়ালার সঙ্গে প্রেম ও আদবের সাথে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়লে নেকি হয়, রোজা রাখলে নেকি হয়, হজ করলে নেকি হয়। ইমানের সঙ্গে ব্যাপার নয়, ইমান আলাদা বিষয়, আমল আলাদা বিষয়। ইমানদার যখন নামাজ পড়ে তখন আল্লাহ তাকে গিফট দেয় নেকি। ইমানদার যখন রোজা রাখে আল্লাহ তাকে নেকি দেয়। ইমানদার যখন দাড়ি রাখে আল্লাহ বলে তুই নবীর সুন্নত রেখেছিস, যা নেকি লে। ইমানদার যখন টুপি পরে নেকি হয়, আর বেঈমান দাড়ি রাখলে নেকি হয় না, টুপি পরলে নেকি হয় না, বেঈমান নামাজ পড়লেও নেকি হয় না, বেঈমান হজ করলেও নেকি হয় না। এখন কারোর মধ্যে যেতে পারে বেঈমান কি করে হজে যায়? ভাই, মক্কা শরীফে এমন কোন র্যাডার বা সিস্টেম সৌদি সরকার তৈরি করতে পারেনি
যে বলে দেবে ঈমান নেই এর, আছে নাকি? ক্ষমতা আছে নাকি? নেই। কিন্তু হাদিস পাকের মধ্যে আছে, যখন বলিছে একটু খুলে দিই, না আপনাদের সম্মানে আবার সমস্যা হতে পারে। আবার তো ছেলে ধরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে না, কি করে ঈমান চুরি করা যায়। ছাত্র যুবকগুলোকে ধরছে, ধরে বেঈমান বানাচ্ছে, বেঈমান। আর এই বেঈমান কেন বানাচ্ছে জানেন? যেমন ইরানের উপরে হামলাটা কিসের বলেন তো? ইরানকে বলছে পারমাণবিক শক্তি তুমি করতে পারবে না। কে বলছে? আমেরিকা। আমেরিকান দাদা দাদা বলছে তোমার পারমাণবিক শক্তি করা যাবে না। ইরাকের উপরে হামলা করেছিল কেন? ওই একই কথা, তোমার কাছে নাকি পারমাণবিক শক্তি আছে। 25 বছর ধরে হামলা করে খুঁজে টুজে সেই ইরাককে তছনছ করে দিল, কিন্তু পারমাণবিক শক্তি পেল না। আফগানের সঙ্গে ওই করতে গেছিল, কিন্তু আফগান এমন পিটান পিটিয়েছে, আব্বাজান আব্বাজান বলতে বলতে পালিয়ে গেছে। কথা বুঝে আসছে? 20 বছর ধরে আফগানের পিছনে লেগেছিল, কিন্তু ওখানে মার খেয়ে পালিয়েছে। তো এদের লক্ষ্য হলো মুসলিম কান্ট্রির হাতে যেন পারমাণবিক শক্তি না থাকে। কেন? এই শক্তি যদি থাকে তাহলে এদেরকে চমকানো, ধমকানো, গোলাম বানানো, ভয় দেখানো সম্ভব না। ছোট ছোট ইসরায়েল কোনো দেশই নয়, অবৈধ দেশ। কথা বুঝে আসছে? মানচিত্রেই নাই। সেই ইসরায়েলের হাতে পারমাণবিক শক্তি আছে, কিন্তু সে মুসলমান না হওয়ার দরুন সে করতে পেরেছে, তার উপরে জুলুম করেনি। কিন্তু ইরান পৃথিবীর শুরু থেকেই কিন্তু একটা ইরানের ঐতিহ্য আছে। আগে নাম আলাদা ছিল ঠিকই, কিন্তু অনেক পুরাতন জিনিস। সেই জায়গায় তার উপরে কিন্তু অ্যাটাক হচ্ছে। কেন? এই পাওয়ারটা থাকলে ওকে চমকানো, ধমকানো, গোলাম বানানো সম্ভব নয়। মনে রাখবেন, পারমাণবিক শক্তি মানুষ তৈরি করেছে। পারমাণবিক শক্তি যাদের কাছে আছে সেই দেশগুলো ভয় করে একটা ইমানদার মুসলমানকে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মুসলমান ইমানদার যদি হয়, শুনছেন? কারণ ইমানের পাওয়ার, একটা পারমাণবিক শক্তি থাকলে যদি ভয় হয়, তা যার দিলে আল্লাহ ও রসুল আছে তাহলে তাকে ভয় করবে না? করবে না। এজন্যে বড় পলিসি করে মৌলী সাহেব দিয়ে, মুফতি দিয়ে, বক্তা দিয়ে, হুজুর দিয়ে লক্ষ্য আমাদের ইমানকে লুটে নেওয়া। তার মানে পারমাণবিক শক্তি যেমন নেওয়া, আমাদের ইমানকে নিয়ে নেওয়া, যাতে করে আমরা দুর্বল হয়ে যাই, তাদের ইশারায় চলি, তাদের গোলামি করি, ভয় দেখালে ভয় খেয়ে যায়। আমরা ভয় খাচ্ছি কেন আজকে? আমরা ভয় আছি না? না বলুন। আজকে সব মুসলমান ভয় খেয়েছে না খাই? সব ভয়, সব ভীতু হয়ে আছে। কি হবে, কি হবে, কি হবে? এই ভয়টা তোমার স্থান পাচ্ছে কি করে? আমি তো বলতে পারছি না বেঈমান, কমসে কম এটা তো বলতে পারবো আমাদের ইমান দুর্বল, তাই ভয় খাচ্ছি। আর ইমান যদি শক্তিশালী থাকতো তাহলে এক মঈনুদ্দিন আজমিরি, খাজা গরিবে নওয়াজ পুরো ভারতের জালিম শাসকদের বিরুদ্ধে একা লড়াই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জোরে? অস্ত্র ছিল না, ম্যান পাওয়ার ছিল না, মানি পাওয়ার ছিল না। কিসের পাওয়ার? ইমানের পাওয়ার। এইগুলো তো ওরাও দেখছে যে কি করে লড়লো, কি করে পারলো। এত পুলিশ আমাদের, মিলিটারি আমাদের, সব আমাদের হাতে, তারপরও গরিবে নওয়াজকে রুখে গেল না। আরে কিসের জোরে? তাদের রিসার্চ, তারা কোটি কোটি টাকা দিয়ে উলামাদের ঘরে কিনছে। যারা 2 নম্বর উলামা বিক্রি হয়ে যাচ্ছে, তাদের ঘরে বলছে যতক্ষণ মুসলমানদের অন্তরে ঈমান আছে এ জাতকে মিটানো সম্ভব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা টার্গেট নিয়েছে। নামাজ দিচ্ছ দাও, রোজা দিচ্ছ দাও, হজ দিচ্ছ দাও, দান খায়রাত দিচ্ছ দাও, দাড়ি টুপি নিয়ে কোনো ইখতিলাফে যেও না, সব কিছুতে চুপচাপ থাকো। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আদবার প্রেমটা কেড়ে নাও। কেননা একটা গাছের ডালপালা, পাতা, ফলমূল সবই রয়েছে, থাক। ওগুলো কাটতে গেলে মানুষের নজর পড়ে যাবে।
এটা প্রকাশ্য, এই গাছের ডাল কাটছিস কেন না, লোক বলবে। এগুলো আছে থাক, শুধু গাছের দরদি সেজে পানি দাও, কিন্তু পানিটা গরম পানি দাও, তাহলে মূলটা মারা যাবে না? যাবে না। আর মূল মারা গেলে ডালপালা সবটাই শেষ তো। অতএব মুসলমানদের মলি সাহেব, মুফতি সাহেব দরদি সেজে এদের ডালপালা কেটে নিন। আমার রোজা দাঁড়ি টুকিলে কিছু বলতে যে উনি অসুবিধা আছে, লেগে যাবে। দরদি সেজে ঢুকে যাও, ওই মূল গুড়াটা। হুজুরের আদব করা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, বিশ্ব নবী দিবস করা যাবে না, দরুদ শরীফ পড়তে লাগবে না, রাসূলুল্লাহ মরে গেছে শিখিয়ে দাও, রাসূল শাফাআত করতে পারবে না শিখিয়ে দাও। এক কথায় নবী পাকের সম্মান ওই জায়গাতে আঘাত করে দাও। পুরো যদি আঘাত না করতে পারো, সামান্যটুকু হলো নবীর আদব থেকে ওকে বেয়াদব তৈরি করে দাও, রাসূলুল্লাহর প্রেম থেকে সামান্যটুকু হলো সরিয়ে দাও, এতেই কাজ হয়ে যাবে। কেননা রাসূলুল্লাহ হলেন আমাদের জন্য রেড জোন। রেড জোন বোঝেন তো নাকি? যে ভাষাগুলো আপনারা বুঝবেন, মডার্ন ছেলে এখন, তাই একটু বলছি। রেড জোন বোঝেন তো? একদম 0 পয়েন্ট, যেখানে গেলেই গুলি খেতে হয়, এখানে আর কোনো রাস্তা নাই। ভাই মোবাইল রাখো না, আমি তো একদম সামনে বসে আছি। আল্লাহ নবীর শানে যারা পরিমাণ যদি গোস্তাখি হয়ে যায়, আল্লাহ নবীর শানে যারা পরিমাণ যদি প্রেমের ঘাটতি হয়ে যায়, মনে রেখে দেবেন তার আর ঈমান থাকবে না। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিলেন, বুখারী শরীফের হাদিস, কোরআনের পরে যে কিতাবের সবচেয়ে বড় মর্যাদা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। তিনটে হাদিসের একই কথা, সব কিছুর উপরে জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকেও আল্লাহ ও রাসূলকে বেশি যে না ভালোবাসবে, তার মধ্যে ঈমান নাই। পাকা ঈমান, কাঁচা ঈমান না, ঈমানই নাই। তরুণেরা, আল্লাহ নবী যখন হাদিসগুলো শোনান, ওই মজলিসে হযরত ওমর ফারুক ছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মা বাপের থেকে, আমি আমার পরিবার সন্তানের থেকে, আমি দুনিয়া ধন দৌলত সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসি, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর, ঈমানদার হওয়া যাবে না। উমরের কথা রাসূল বলছে, উমর, জানের থেকেও বেশি ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। হযরত ওমর ফারুক চুপ করে গেলেন, আবার দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর গাওয়া দিলাম, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, তুমি ঈমানদার হয়ে গেছো। তাহলে আজ তুমি তোমাকে প্রশ্ন করো, আমার জানের থেকে রাসূল বেশি প্রিয় কিনা? আমার বাপ মা থেকে, পরিবার সন্তানের থেকে, আমার কাজ কারবারের থেকে, আমার রুজির থেকে, আমার দোকানের থেকে, আমার দুনিয়ার নেতা মন্ত্রী থেকে আমার রাসূল বেশি প্রিয়
আখিরা যদি রাসূল সব থেকে বেশি প্রিয় হয় তাহলে তুমি হলো ঈমানদার। এবারে তোমার জন্য ডিউটি হলো নামাজ পড়া, যদিও কম হয়ে যায় ডিউটি হলো রোজা রাখা, যদিও কম হয়ে যায় ডিউটি হলো হজ করা, যদিও কম হয়ে যায় ডিউটিতে যে কোনো ঘাটতি হয়ে যায় আল্লাহ পাক বড় দয়ালু, তিনি মাফ করে দেবেন, ওয়াদা করেছে। কিন্তু তুমি যদি চাকরি না পাও, ডিউটি যতই করে যাও না কি তোমার মাইনে হবে না, জান্নাত হবে না। যেমন দুনিয়া জমিনে কেউ যদি প্রশাসনের চাকরি না পেয়ে ডিউটি করে মাইনে মাসে মাসে আসবে না। 26,000 চাকরিজীবী রাস্তায় হই হই করছে, মাইনে পাচ্ছে। শিক্ষক তো তারা, চাকরি না পেলে কোন রাস্তা, তাহলে আগে চাকরি পেতে হয়। তো দুনিয়াতেও যদি এই নিজাম হয় তাহলে আল্লাহর নিজাম তো আইন তো আরো করা। সেখানে তুমি চাকরি না পেলে মাইনে পাওয়া যাবে? হ্যাঁ, ইউনিফর্ম ঠিক আছে, জুব্বা, মুখে দাড়ি, মাথার টুপি, এগুলো ইসলামের ইউনিফর্ম, সব ঠিক আছে। ডিউটিও ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, হজ করে, শতকরা 2.5 টাকা জাকাত দেয়, মা বাপের খেদমত করে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, কারো মেরে খায় না, ছেড়ে খায় না, এতিমের লাইন, এতিমকে দান করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়। এরকম একটা লোক একদিন হজ করতে গেছে, যে কাবা শরীফের সামনে একটা মাথা বাঁধবে, কি বলে হাতেম আছে, হাতেম কাবারই অংশ, দিয়াল দিয়ে ঘিরা, দেখবেন 1 বুক পর্যন্ত দিয়াল দিয়ে ঘিরা, ওর ভেতরে বেচারি নামাজ পড়তে গিয়ে সেজদা অবস্থায় মরে গেছে। কিন্তু নবীর প্রেম আদব নেই, জান্নাত যাবে, জাহান্নামে ঢুকবে, জীবনে বেরোবে না। আর একটা লোক নবীর প্রেম আগত অগাধ, নবীর প্রেম আদব অনেক, জানের থেকে বেশি ভালোবাসে, কিন্তু হালকা বয়সে একটু এদিক ওদিক করে ফেলে, নামাজও কখনো কাজা হয়ে যায়, রোজাও কখনো কাজা হয়ে যায়, হজও হয়তো করেছে ঠিকভাবে করতে পারে না। এই লোকটা যদিও জাহান্নামে যায় ধরা পড়ার জন্যে, আল্লাহ তাকে তওবা করে আযাব খাটিয়ে ঈমান থাকার জন্য একদিন জান্নাতে দেবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এমনও হতে পারে আমার আল্লাহ তো বড় দয়ালু, তাই তো নাকি? ছোটখাটো দয়ালু নাকি? কত দয়ালু। একটা লোক 70 বছর আল্লাহকে ডাকেনি, অথচ আল্লাহর বিরুদ্ধে শিরক করেছিল, একটা নকল খোদা তৈরি করে তার উপাসনা করত, সাম তার নাম ছিল। একদিন ভুল করে, ইচ্ছা করে নাই, ভুল করে আল্লাহ পাকের একটা নাম আছে সামাদ, জানেন তো নাকি? আল্লাহুস সামাদ, সূরা ইখলাস আছে না? সামাদ মানে মুখাপেক্ষী নয়, তিনি কারো মুখাপেক্ষী নয়। এই নামটা সে ডেকেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে ডাকের হাজির মানে সাড়া দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ ও তো আপনাকে ইচ্ছা করে ডাকে না, ও তো বেখেয়ালে ডেকেছে। আল্লাহ বলছে, বান্দা তো আমারই, ডেকেছে তো, চলো ওকে আমি হেদায়েত করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ালু ভাবছেন। কিন্তু এরপরেও বলছি, ঈমান ছাড়া যদি কেউ মরে তার কোনো রাস্তা নাই। আর যদি গুনাহ করেও হয়ে যায়, যদি মরে ঈমান যদি থাকে, এই দোয়া হবে না এক্ষুনি? এরম জলসায় দোয়া হচ্ছে না হয়নি? কাবায় দোয়া হচ্ছে না হয়নি? হ্যাঁ, ওই সওয়াব কিন্তু সে কবরে পেতে থাকবে। কেন? দোয়াতে বলা হয় আল্লাহ প্রত্যেকটা মুমিন মুমিনাদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেন। মুমিনকে, মুমিনাকে কোরআন বলছে যে রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসে সে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নবী আমাদের জানের থেকেও কাছে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত বাড়ান, নবীকে চেনেন। কেননা পুরো বিশ্ব জুড়ে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র চালাচ্ছে, পুরো বিশ্ব জুড়ে ইসলামকে মুছে দিবার একটা পরিকল্পনা চলছে। কেননা ইনসাফের নাম ইসলাম, ইনসানিয়াতের নাম ইসলাম, মনুষ্যত্বের নাম ইসলাম, খোদার্থ মানুষকে খানা দিবার নাম ইসলাম, ফিতনা বন্ধ করার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ করার নাম ইসলাম, অসহায়দের সাথ দিবার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ
সমাজ গড়ার নাম ইসলাম, নেশামুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, নারীদের ইজ্জত আবরু রক্ষা করার নাম ইসলাম, নারীদের অধিকার দিবার নাম ইসলাম, মা বাপের সেবা করার নাম ইসলাম। এক কথায় অন্যায়কে মিটিয়ে দিয়ে শান্তি সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। কিন্তু দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার মানুষ যেন এখন চোর যার মুল্লুক তার গুন্ডাগিরিতে ভরে যাচ্ছে, সন্ত্রাসীতে ভরে যাচ্ছে, গরিবদের উপরে জুলুম হচ্ছে, মানুষকে কৃতদাসী বানানো হচ্ছে, এতিমের হক মেরে খাওয়া হচ্ছে, বিধবাদের উপরে জুলুম হচ্ছে, মা বাপকে বৃদ্ধাশ্রমে রাখা হচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এরা যতই অন্যায় করুক না কেন, আজও ইসলামের অনুসারীরা তারা ইসলামের আলোকে মানুষের ধরে ধরে নিয়ে যাচ্ছে। তাই আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, এতটা ক্ষমতা থাকার পরও তারা তাদের ঘরের যুবক যুবতীদিগকে ইসলাম থেকে দূরে রাখতে পারছে না। তারা দলে 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 ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের গোলাম হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাই এদের টার্গেট ইসলাম মিটাও। আমার দেশেও যেমন শুরু হয়েছে, প্রকাশ্য মিডিয়ায় বলে না কোরআন ব্যান করো, ইসলাম মুক্ত বাংলা চাই, ইসলাম মুক্ত ভারত চাই, বলছে না? বলে না? আমার কলকাতাতেও বলছে। দেখেছেন কি আপনারা? কেউ যদি দেখে থাকেন একটু হাত তুলে বলেন যে আমি দেখেছি, তাহলে সাক্ষী হয়ে গেল। নাই কি বলেন তো ভাববে হয়তো বাকিগুলো যারা দেখেন যে হুজুর গুল দিচ্ছে মনে হয়। কেন সে মহব্বত তার আছে কোথা বাদ? সে মহব্বত আছে। আমি যদি বলি ডান দিকে যাও, বলবে না রে ডান দিকে যাস নি, হুজুরের কিছু ধান্দা আছে বুঝলি, বাঁ দিকে চল। তাতে বাঁ দিকে গিয়ে গর্তই পড়বে, তাও ভালো। তারপরও এখন তো মেন্টালিটি এরকম হয়ে গেছে, আর সব হালকা বয়সের ছেলের হাতে মোবাইল। মোবাইল তো আমাদের ধ্বংসের মূল কারণ। আমাদের ধ্বংসের মূল প্রধান কারণ হলো মোবাইল। আর মোবাইল খুললে কত রকম হুজুর, কত রকম বক্তা, বাপরে বাপ। কে বলছে ইন্টারন্যাশনাল, কেউ বলছে ডবল ন্যাশনাল, কেউ বলছে 3 স্টার ন্যাশনাল। কথা বুঝাচ্ছে না? আর সব কটা শয়তান ইবলিসের লক্ষ্য দেখুন, ঘুরিয়ে ফিরিয়ে নবী থেকে সরাবার প্ল্যান। আর ওদের বক্তব্য কোনই সামনে আসবে কেন? পুরো কন্ট্রোল, ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যা কিছু আছে, পশুপুরা আরো কি সব বলেন না, সব কন্ট্রোল কাদের হাতে? ইহুদি খ্রিস্টানদের হাতে না? এতো নাকি? আর ইহুদি খ্রিস্টানরা পুরো পৃথিবীকে দখল করতে চাইছে, পুরো পৃথিবীর ওপরে ওরা রাজত্ব করবে। আমার ভারতবর্ষের কিছু লোক এখন ইহুদিদের ঘরে আব্বাজান বলছে, কিন্তু জানে না যে ইহুদিদের বিশ্বাস হলো ইহুদি হয়ে যে জন্ম হয়নি তার বাঁচারও অধিকার নেই। তাদের কালচারটা, কথা বুঝে আসছে। এবং আমেরিকাকেও আব্বাজান আব্বাজান করছে। সেই আমেরিকায় আবার আমার ভারতের সব ছেলেরা পড়াশোনা করতে গেছিল পায়ে হাতে দড়ি বেঁধে, দেখেছেন তো নাকি? সব বেউজ্জুতি করে করে সব জাহাজে করে তুলে ভারতে পাঠিয়ে দিচ্ছে। তারা এখন আব্বাজান হচ্ছে আবার ভারতে কিছু লোকের। কথা বুঝে আসছে? এই সব কালচার পৃথিবীতে চলছে। আর তাদেরই কোটি কোটি ডলার টাকায়, কোটি কোটি ডলার টাকাতে তারা নকল উলামা, নকল মুফতি, নকল বক্তা সমাজের বুকে ছেড়ে দিয়েছে, যারা ওয়াজ করতে 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 নামাজের কথা বলবে, নামাজের সুন্দর সুন্দর পয়েন্ট বলবে, আপনার দিলকে জয় করবে। ঠিকই তো বলছে, রে কত সুন্দর কথা বলছে, কিন্তু টুক করে বলবে এসব খাজা টাজাকে আমরা মানি না, আল্লাহর ওলিদের কিছু দাম নাই। শুনছেন তো নাকি? আর অথচ আল্লাহ হাদিসে কুরসির মধ্যে বলছেন, যারা আমার ওলিদের সঙ্গে দুনিয়ায় বুকস রাখবে, দুশ্মনী রাখবে, আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধের এলান করলাম, আমি যুদ্ধ করবো তাদের সাথে। কত বড় কথা, বুঝতে পারছেন? কিন্তু আমার ঘরের ছেলে ওই সোশ্যাল মিডিয়ায় দেখছে, আরে দেখেছিস, আরে ভিউজ দেখছিস, শুধু 2 মিনিট হলো ছাড়লো, দেখ 5 লক্ষ লোক দেখে নিয়েছে, কত ফ্যান ফলোয়ার। ওদেরকে
টিআরপি বাড়ানো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে, যাতে করে খুললেই ওদেরটা প্রথম আসে, ওটাকে দেখে আমার ব্রেনের মগজে ওইটা প্রথম বসে যায়, তারপরে 50টা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামার কথা আর ঢুকবে না। যে সেই বলেছিল না এই পীর 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 মুরিদ এইসব শয়তানি কাজ, এই দেখ এই ওইসব মুলি সাহেবরা কি বলছে, দেখ তোমার তাকে ঢুকে গেছে ওটা, শুনছেন তো নাকি? হ্যাঁ, অথচ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সাহাবা হুজুরদের বায়াত নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন তার গাওয়া দিচ্ছে, কোরআন তার আয়াত দ্বারা প্রমাণ করছে যে নবীর বায়াতকে আল্লাহ বলছে ওটা আমার বায়াত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে ইমামে হোসাইন পাক তিনি হযরত ইমাম মুসলিম হুজুরকে দিয়ে কুফায় পাঠিয়ে ইমাম হোসাইন হুজুরের পক্ষ থেকে বায়াত নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইউন থেকে বায়াত, নিজেকে বিক্রি করে দেওয়া ইরাদা তার মুর্শিদের থাকবে কেন? আল্লাহ ও রসুল পাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক এই সিলসিলা গৌস পাক খাজা গরিবে নওয়াজ নিজামউদ্দিন আউলিয়া মুজাদ্দিদ আল-ফিসানি থেকে আমার মুর্শিদ মুজাদ্দিদ জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুর দ্বারা চলে আসছে বাংলার অলিতে গলিতে কয়েক কোটি লোককে গুমরাহি থেকে মুজাদ্দিদ জামান বাঁচিয়ে, সঠিক আল্লাহ বাঁচিয়েছে, ওসিলা বাঁচিয়ে তাদেরকে বায়াত গ্রহণ করিয়ে দ্বীন ইসলামের আকীদার উপরে চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আমরা তেনার উত্তরসূরি হিসাবে আমরা বায়াত নিই মানুষের কাছে, মূলত হুজুরের পক্ষ থেকে। আমরা শুধু ধরে দাদা হুজুরের নৌকোই তুলে দিই, বুঝাবার জন্য বলছি, তার পক্ষ থেকে বায়াত নিই। এরও সমালোচনা দুনিয়ায় শুরু হয়েছে। মনে রাখবেন, আল্লাহর ওলি তো তারা যাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনাওয়ালার কাছে গেলে সোনা পাওয়া যায়, তাই সোনাওয়ালা বলা হয়। দর্জিওয়ালার কাছে গেলে কাপড় সেলাই বা কাপড় পাওয়া যায়, তাই দর্জিওয়ালা বা কাপড়ওয়ালা বলা হয়। আলুওয়ালা, পটলওয়ালা, সবজিওয়ালা, ঠিক তেমনই আল্লাহ যার কাছে পাওয়া যায় তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়া যায় মানে তারা আল্লাহর রাস্তা দেখায়, তোমাকে ইবাদত করা শিখাবে, জিকির করা শিখাবে, নবীর প্রেম শিখাবে, আদব ওয়ালা শিখাবে। আর মনে রাখবেন, আদবের গুরুত্বটা ইসলামে অনেক বড়। কলেমা পড়ার আগে কলেমার আদবেরও দরকার, নামাজ না পড়ার আগে নামাজের আদব দরকার। আচ্ছা, ইবলিস শয়তান সে তো নামাজ পড়তো, জানেন তো নাকি? সে তো এমন কোন জায়গা নেই সেজদা করে না। ইবলিস শয়তান এত বড় জ্ঞানী ছিল যে ফেরেশতাদের ঘরেও পড়াতো, টাইট দিত, রাগ করতো। যখন খুশি জান্নাতে ঢুকতে বেরোতো, কোনো পাবন্দি ছিল না, এত বড় পাওয়ারফুল। সেই ইবলিস শয়তান ধ্বংস হলো কি কারণে ভাই? বলেন বলেন। সেই ইবলিস ধ্বংস হয়েছে কিসের জন্যে? অহংকার তো জানি, অহংকারে মানুষকে তো পতন হয়, এটা সত্য কথা, কিন্তু পুরো উত্তর ক্লিয়ার হচ্ছে না। কেউ যদি মনে করে আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছে, আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য ইবলিস ধ্বংস হয়েছে, আমরা 5 ওয়াক্ত সিজদা করি, অনেকে বাদ দিই না দিই না, কিন্তু আল্লাহ কি কাফের বলে ধ্বংস করে দিয়েছে? দেয় না। তাহলে ইবলিসকে দিল কেন? ইবলিসের মধ্যে অহংকার ও বিয়াদবি ছিল। আদম হলো মাটি, আমি হলাম আগুন, ও ছোট, ওকে আমি সিজদা করব মানে? এই যে অহংকার, এই যে বিয়াদবি, এই যে গুস্তাখি, আল্লাহ পাক সহ্য করলো না যে আমার আদমকে তুই অস্বীকার করলি, ইনকার করলি, বিয়াদবি করলি, গুস্তাখি করলি, অহংকার দেখাচ্ছিস, বেরিয়ে যা, তোকে আমি কাফের বলে ঘোষণা দিলাম। তাহলে আদম আলাইহিস সালামকে তাজিম না করার জন্য ইবলিসের মতো ইবাদত গুজারকে যদি আল্লাহ কাফের বলে দরবার থেকে তাড়িয়ে দেয়, আরে আদম নবীরও নবী, মুস্তাফা জানে রহমত, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা আদব না করি, আল্লাহ আমাদের সঙ্গে কি করবে বুঝতে পারছেন? আহা,
বাপেরা, নওজোয়ান তরুণেরা, আদব করুন, মহব্বত করুন আমার নবীকে। এটা কোনো ঈমান, এটা কোনো পাওয়া। তরুণেরা, বদরের ময়দানে রখিয়া সবাই জানেন। এরপরও আরো একবার শুনিয়ে দিই, কেননা এমন একটা দিন আসে, আগামী দিন কোরআনের আলোচনা ব্যান্ড হয়ে যাবে, আগামী দিন মসজিদ মাদ্রাসা কোনো থাকবে না, আগামী দিন দিনের আলোচনা বন্ধ হয়ে যাবে, আগামী দিন বদরের আলোচনা আর হবে না। তাই আল্লাহ করাচ্ছে তো করিয়ে নি। এর জন্য যদি দোষী কেউ হয়, এই যে কোরআনের ওপরে আঘাত, এই যে মসজিদ মাদ্রাসার ওপরে আঘাত, এই যে দিনের ওপরে আঘাত, এর জন্য কেউ যদি বেশি দোষী হয়, আমি প্রমাণ দিয়ে বলতে পারি এর জন্য নম্বর 1 দোষী হলো মুসলিম সূরাতে মুসলমানদের মধ্যে মুনাফিক গাদ্দার যারা আছে, এরা এখন ইসলামের সবচেয়ে বড় দুশমন। এদের দুশমনির জন্য আর এমন করে প্রকাশ্য দুশমনেরা তারা সাহসটা পেয়ে যেতে লেগেছে। আসেন ফিরে যায় বদরের জমিনে। এ নবী পাকের গোলামেরা, আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করিয়া শরীফ মদিনার জমিনে চলে গেলেন, মদিনার জমিনে গিয়ে আল্লাহ নবী সাহাবাদিওকে নিয়ে দ্বীনের প্রচার করতে লেগেছে। চারিদিক থেকে দলে দলে মানুষেরা আর মক্কার দিকে আসছে না, সব মদিনার দিকে যেতে লেগেছে। মদিনায় গিয়ে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইমানের নূরের কলেমা পড়ে ইসলামের ছায়াতলে থাকা শুরু করেছে। এই খবরটা আবু জেহেলের কাছে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি তো তাড়িয়ে দিলে মক্কা থেকে, জুলুম করলে, আল্লাহর হুকুমে হুজুর গেছে, কিন্তু শয়তানি তো করেছিল তাড়াবার জন্য। আজ সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে পুরো বিশ্ব থেকে লোক তার কাছে যাচ্ছে মদিনায়, মক্কায় আর আসছে না, সেখানে যাচ্ছে। সেখানে গিয়ে দ্বীনের কথা শিখছে, তারা ইসলাম কবুল করছে, ইসলামের ছায়াতলে তারা বসবাস করছে। আবু জেহেল কথাটা শুনে রেগে গেল, না চলো মদিনার উপরে হামলা করব, মদিনার মানুষকেও বাঁচাবো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদেরকেও শহীদ করে দেবো। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল ইরাদা করলো, 1000-এর উপরে লোক নিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু করেছে এখানে? 1000-এর উপরে লোক নিয়ে অস্ত্র, ঢাল, লোহার ড্রেস, যুদ্ধের ঘোড়া হাটির পিছনে উঠে রওনা দিয়েছে। উদ্দেশ্য মক্কা শরীফ মদিনার উপরে হামলা করব, নবী ও সাহাবা এবং মদিনার মানুষের উপরেও জুলুম করব, সব লুটপাট করে মেরে ফেলবো ওদেরকে। চলো। আল্লাহ নবীর কানে খবরটা এসে পৌঁছালো। দয়াল নবী সাহাবাদেরকে ডাক দিলেন, বাবারা আবু জেহেল আসছে, 1000-এর উপরে লোক নিয়ে মদিনায় যদি ঢুকে পড়ে, এত বড় জালিম ও ছোট ছোট বাচ্চাদের ঘরেও ছাড়বে না। যেমন আজ আমরা কিছু জালিমকে দেখছি, এই জালিমগুলো নিজেদের রাজনীতির ফুর্তি আনন্দ করতে গিয়ে ছোট ছোট বাচ্চাগুলোকেও বোম মেরে মেরে ফেলছে। এই দেখলেন না গত কয়েকদিন আগে কালীগঞ্জ নাকি, হ্যাঁ, ওখানে শাসক দল রাজ্য সরকারের লোক জিতেছে। আরে আগে তুই জিতেছিলিস, আবার জিতেছিস, ঠিক আছে, মানুষ তোকে যদি চাই জিতেছিস, কিন্তু বোম মেরে একটা নিরীহ ছোট্ট একটা 10-12 বছরের কন্যাকে কেড়ে নিল জীবনটা। সেই দেখুন মুসলমানকেই মারছে। অন্যান্য ভারতবর্ষের যেসব রাজ্যে কেন্দ্র সরকার আছে, সেই রাজ্যে মুসলমান মার খাচ্ছে বিজেপির হাতে, আর বাংলায় মার খাচ্ছে টিএমসির হাতে। আমাদেরকে সবাই মারছে বাপ। আর এর জন্য কারণ আবার বলবো, আমরা নিজেরাই, কেন আমাদের হাতে সেই পাওয়ার, সেই ঐক্য, সেই একতা নাই। তাই তো যাক, এই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, চলো বাবা, যে রুখতে হবে, ওদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না, ওদেরকে মদিনায় ঢোকার আগে রাস্তায় আটকাবো, আটকে ওদের সঙ্গে আমরা সোলে করব, চুক্তি করব। চুক্তি, ঝগড়া নয়।
যুদ্ধ নয়, চুক্তি করব যাতে শান্তিতে বসবাস উভয় করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম সর্বসময় শান্তির মেসেজ দেয়, শান্তির কথা বলে, কিন্তু যখন কেউ সেই শান্তিকে লঙ্ঘন করে সন্ত্রাসী শুরু করে, আঘাত দেয়, ইসলাম তখন ডিফেন্সে নেমে যায়। আর ডিফেন্সে যতবার নেমেছে ততবারই কিন্তু সন্ত্রাসদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যেমন আমার ভারতবর্ষে একদল লোক আমাদের উপরে জুলুম করছে, আমরা কিন্তু বারবার শান্তি চাই, সলে চাই, মীমাংসা চাই। আমরা বারবার আওয়াজ তুলছি যে সন্ত্রাসী নয়, জুলুম নয়, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকবো, দেশ সবার। কিন্তু শুনছে না, বার 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 মারছে। একদিন এ বাঁধ কিন্তু ভাঙবে, এ বাঁধ একদিন ভাঙবে। সেদিন সন্ত্রাসদের মোকাবেলায় ডিফেন্সে তো অবশ্যই নামবে মানুষ। আমি না থাকি, তুমি না থাকে, আল্লাহ যাকে নাবাবার ঠিক নাবাবে, দেখবে জালিমদের নাম নিশানা ইনশাআল্লাহ আল্লাহ মিটিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ, বলো ইনশাআল্লাহ। কারণ ইসলাম কখনোই সন্ত্রাসকে সুযোগ দেয়নি। শুনছেন তো নাকি? কিন্তু আজ পশ্চিমা দুনিয়া, তাদের হাতে মিডিয়া, তাদের হাতে কলম, তারা ইসলামের গায়ে কালিমা লিপ্ত করার জন্য বারবার ইসলামকেই সন্ত্রাস আখ্যা দেয়। কারণ একটা, তারা তাদের ঘরের ছেলেদের ঘরে ইসলাম থেকে দূরে রাখতে চায়, কিন্তু তারা রাখতে পারছে না। যতই আঘাত দিচ্ছে তত তাদের ঘরের ছেলেরা ইসলাম মুখী হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জনকে নিয়ে বেরোলেন। আর সন্ত্রাসদের সংখ্যা কত? 1000-এর উপরে। তারা আসছে যুদ্ধ করতে, তাই পুরো রেডি। আর নবী যাচ্ছে, চলো ওদেরকে বুঝিয়ে মীমাংসা করে দিই, ওরা মক্কায় ফিরে যাক, অশান্তি যাতে না করে। আমি আশা করছি ওদের ঘরে বললে শুনবে, যে তোদের মক্কায় তো আমি যাই না, কেন তোরা এখানে ডিস্টার্ব করছিস? এজন্য রাসূল 313 জনকে নিয়ে যাচ্ছে। একটা সময় বদর বলে একটা জায়গা আছে, মদিনা ও মক্কার শেষ সীমানা বর্ডার, ওইখান পর্যন্ত হুজুর পৌঁছেছে আর ওরাও এসে হাজির। আল্লাহ নবী তাদেরকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে তাদেরকে বুঝাচ্ছে, এ আবু জেহেল, এ উতবা, এ সাইবা, এ আবু লাহাব, এ আবু সুফিয়ান ইত্যাদি ইত্যাদি বুঝাচ্ছে, কেন তোমরা জুলুম করতে আসছো? মদিনার মানুষ আমাকে আশ্রয় দিতে বলে মদিনার লোকের উপরও হামলা করবে? আমি মুহাম্মদ রাসূল তোমাদের কি ক্ষতি করেছি? আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য, মানবতার দিকে ডাকি। গরিবের পক্ষে, অসহায়, এতিমের, বিধবাদের পক্ষে আমি কথা বলি, অসহায়দের ঘরে আশ্রয় দিবার কথা বলি। তা তোমার মক্কা থেকে তো আমি চলে এসেছি, তুমি মক্কায় ফিরে যাও, মদিনার উপরে হামলা করো না। আবু জেহেল দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন, আর আমাদের সংখ্যা 1000-এর উপরে, আর এরা সব খালি হাতে, আর আমরা হাতে অস্ত্র রয়েছে। এই সুযোগ কোনোভাবে ছাড়া যাবে না, 313 জনকে শহীদ করে দাও। তাই আবু জেহেল বড় প্ল্যান করে আমার নবীর সামনে দুটো প্রস্তাব রাখলো। একটা হলো, হয় তোমরা আমাদের দলে চলে আসো, আর নচেত যুদ্ধের জন্য তৈরি হও। খুব শিগগিরই তোমাদের সামনে দুটো প্রস্তাব আসবে, হয় আমাদের দলে চলে আসো, না ইসলাম ছেড়ে দাও। শুনছেন তো? সরি, না হয় দেশ ছেড়ে দাও। আমাদের চলে আসো মানে ইসলাম ছাড়তে হবে। জুলুম যেখানে সেখানে ইসলাম আছে নাকি? অন্যায় যেখানে তার মধ্যে ইসলাম নাই। আর না হয় দেশ ছেড়ে দাও। খুব শিগগিরই তোমাদের সামনে আসবে। আর এর জন্য দোষী বাবা আমরাই। কেন? আমাদের বাগান সাজানো ছিল, কিন্তু আমাদের বাগানে বাদুর থেকে শুরু করে, হুতুম পেঁচা থেকে শুরু করে সবাই মিলে খুগলে খুগলে খাচ্ছে। আমাদের খেয়ালই নেই যে বাগানটা আমাদের পাহারা দেওয়া দরকার ছিল, নিজেদের দেখভাল করা দরকার ছিল। লাট সাহেবের মতো ঘরে বসে আছো, আর লোককে দায়িত্ব দিয়েছে, যা দেখে যা, দেখে যা, শব্দে দিলাম,
আর মাঝে মাঝে 2-4টে ফল দেয়, খেয়ে খুব খুশি হও, এই তো আসছে তো। কিন্তু তোমার খেয়ালই নাই, আস্তে আস্তে তোমার বাগানের গাছ কেটে 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 বিক্রি হয়ে যাচ্ছে, বাগান বেদখল হয়ে যাচ্ছে, তোমার খেয়ালই নাই। আর আমি যদি বুঝাতে চাই, আমার কওমের লোকই তো 1-2 আছে, তারা আবার আমার সমালোচনা করে। আল্লাহ নবী যখন তাকে বারবার বুঝায়, সে কিছুদিন শুনতে যায় না। সে একটাই কথা বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টো অপশন তোমাকে দিলাম, হয় আমাদের দলে চলে আসো, নচেত আমাদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হও। কেননা তারা দেখতে লেগেছে মাত্র সংখ্যা ওদের 313 জন, হাতগুলো খালি রয়েছে, অস্ত্র হাতে নেই। এই সুযোগে কোনো মুহূর্তে ওরা লড়াইয়ের জন্য আগাবে না, অবশ্যই তারা ভয়েতে আমাদের দিকে চলে আসবে। এটাই ছিল আবু জেহেলের চিন্তাধারা। আর যদি কোনো কারণে না আসে, আমরা তাহলে এদেরকে সুযোগে 313 জন যখন আমাদের রয়েছে, এদেরকে হত্যা করে দেব, এদেরকে শহীদ করে দেব। আল্লাহ নবী সাহাবাদেরকে বলতে লাগলে, এ বাবা সাহাবারা, এদেরকে তো বারবার বুঝাচ্ছি বাবা, এরা তো বুঝতে চাইনি, তোমরা কি বলছো বলো। সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে নিয়েছি, সেদিন থেকে আমাদের বলে আর কোনো ইচ্ছা নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যা বলবেন তাতেই আমরা রাজি। হুজুর, আমরা তোদের দিকেই ছিলাম, আমরা তো এক আল্লাহ ছেড়ে দিয়ে ওই আবু জেহেলের পাল্লায় পরে 360টা খোদা ধরে টানাটানি করতাম। হুজুর, আমরাও তোদের মতো জুলুম করতাম, খুন খারাপি দাঙ্গা ফাসাদ সব করে বেড়াতাম। আপনার ওসিলায় আমরা মানুষ হয়েছি, এখন আপনি যা বলবেন আমরা সেটা করব। আল্লাহ নবী বললেন, বাবা কোনোভাবে অন্যায়ের দিকে যাওয়া যাবে না, জুলুমের দিকে যাওয়া যাবে না, অত্যাচারের দিকে যাওয়া যাবে না, মানুষের অধিকার হরণ করা যাবে না। বাবারা, কোনোভাবে এমন করে এক আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। কি গো, আমাদের উপরে চাপ এলে করবেন নাকি? আল্লাহর সঙ্গে শরীক করবেন নাকি কাউকে? হ্যাঁ, চাপ যদি আসে, আল্লাহই জানে টিকে থাকতে পারবো কি। তবে চাপ এখন দেবে না, এখন প্ল্যান মাফিক একটা কাজ করছে, সেটা হচ্ছে কি, হারাম খাদ্য খাইয়ে আমাদের ভেতরটাকে খারাপ করছে, ভেতরটাকে অন্ধকার করছে হারাম খাদ্য খাইয়ে। সেই হারাম খাদ্য খাবার অনেক পলিসি আছে। কখনো ফ্রি বিরিয়ানি, মরা মুরগির খা, মুসলমানের ছেলে খাবার পেলে তো বিসমিল্লাহ বলেই খাই নাকি? বিসমিল্লাহ বলে যে খায় না তার সাথে শয়তানও খায়। শয়তানের এঁটো যে খাবে, ঝুটো যে খাবে, এঁটো খেলে একটা মহব্বত হয়, জানেন তো নাকি? তাসির তার হবে, সেও একদিন শয়তানি হবে। আর বিসমিল্লাহ বলে খেলেই কাফের। শুনছেন তো, শরিয়তের ফতোয়া বলছি, গল্প নয়। আবার কখনো ফ্রিতে ভাতা হিসাবে দিচ্ছে, ইমামকেও দিচ্ছে, হুজুরকেও দিচ্ছে, বক্তাকেও দিচ্ছে। আবার ইফতার পার্টির নামে নানান দিক দিয়ে আমাদের ঘরে হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে, পুরো দেশ জুড়ে চলছে। আবার রিসেন্ট একটা নতুন হারাম খাবার পরিকল্পনা হয়েছে, কি, কন্ট্রোলের রেশনের মাধ্যম দিয়ে সেরেক যুক্ত খাবার আমাদেরকে খাওয়ানো প্ল্যান চলছে। শুনছেন না? শুনছেন? এই খাবার যারা যারা খাবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। শুনছেন তো নাকি? এবার আমার কথা অনেকে বলতে পারে, ধর রেখে তো মিষ্টি খেলে কি সমস্যা? না, মিষ্টিটা বিষয় নয়, বিষয়টা হলো রসুল বললেন যেখানে গান বাজনা হয় ওই মেলার খাবার খাওয়া হারাম। কেন? ওখানে ইসলাম বিদ্বেষী জিনিস জড়িয়ে আছে। ওটা কিছু মাথায় ঢুকছে? এটা আমার ডিউটি, জাতিকে সজাগ করার জন্য বলা।
এবার জাতির যদি খুব মনে হয় যে আমি মিষ্টি বাপের জন্মে খাইনি, একটু খাওয়া দরকার, জাতি খেতে পারে, সেটা জাতির ব্যাপার। কিন্তু আমার ডিউটি এ সমাজকে জাগিয়ে দিয়ে যাওয়া। কি গো বাপ, ভুল করলাম নাকি? কত বড় পরিকল্পনা, কত বড় পরিকল্পনা! রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে, রাষ্ট্রীয় ভাবে আমাদেরকে ঈমান থেকে হারানো হচ্ছে, রাষ্ট্রীয় ভাবে আমার ধর্মের ভাবাবেগে আঘাত দেওয়া হচ্ছে, রাষ্ট্রীয় ভাবে আমার ইসলামে অবৈধ যেটা সেটাকে আমাদেরকে প্লান মাফিক খাওয়ানো হচ্ছে। আর আমরাই তাদেরই গোলাম, তাদেরই দলদাস হয়ে এখনো তাদের হয়ে দালালি বহুত মুনাফিক মুসলমান করছে। কবে বুঝবে আল্লাহই জানে। তবে যদি বুঝে যাই তো আলহামদুলিল্লাহ, আর যদি না বোঝে, আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার মধ্যে বলছেন, তোমরা আমাকে ও আমার হাবিবকে ছেড়ে যাদেরকে মান্যতা দেবে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে খতম করব, শেষ করব। দেখছেন বাচ্চাটা কার ঘরের, কোন দলের, ওটা বড় কথা নয়। আমাদের বাচ্চা মূল্য কার হাতে? যাদেরকে আমরা জিতাই তাদের হাতেই মূল্য। খোদার মার দেখলেন? হ্যাঁ, আরো হবে। এই যে আনিস খান, কাদের হাতে মূল্য? দেখুন আবু সিদ্দিক, কাদের হাতে মূল্য? এইভাবে যাদেরকে আমরা প্রাধান্য দেবো তাদের হাতেই মরবে, কিছু করার নেই বাপ। আল্লাহর নিজামকে কেউ ব্রেক করার ক্ষমতা নাই। পুরো পৃথিবী যদি একদিকেও লেগে যায়, আল্লাহর একটা আইনকে এক চুল পরিমাণও সরাতে সবাই বলছেন না পারবে না। হাসেন বদরের ময়দানের দিকে ফিরে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবারা তোমরা প্রস্তুত নাও বাবা। প্রথম অফারটা তো মেনে নেওয়া কোনোভাবেই যেতে পারে না। দ্বিতীয়টা, ওরা যখন বলছে লড়াই করবে, বাবারা ডিফেন্সের জন্য, ওদের প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য, ওদের আঘাতকে রোখার জন্য, এ বাবা সাহাবারা তোমরা ডিফেন্সের জন্য তৈরি হয়ে যাও। তাহলে ইসলামে জুলুম করা হারাম, কিন্তু ডিফেন্স করা হলো ফরজ। ইসলামে অত্যাচার করা হারাম, কিন্তু মনে রাখবেন ডিফেন্স করা হলো ফরজ। কেউ যদি আপনাকে মারে, তার মোকাবেলায় জান বাঁচাবার জন্য ডিফেন্সে নামা হলো ফরজ, কিন্তু আপনি আগ বেরিয়ে কারোর উপরে জুলুম করতে পারবেন না। এটা ইসলাম ইজাজত আপনাকে দেয়নি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য নবী পাক সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা ডিফেন্সের জন্য তৈরি হয়ে যাও। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাতে তো কিছুই নাই, ওদের হাতে অস্ত্র ঢাল রয়েছে। আল্লাহ নবী সময় বলেছিলেন, এ বাবা সাহাবারা খাজুরের ডাল নিয়ে নাও বাবা। মক্কা মদিনা তো খাজুরের এলাকা, খাজুরের ডাল নিয়ে আল্লাহর উপরে ভরসা করে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও বাবা। আর আজকে আমরা ভরসা করি কার উপরে? এই জন্যই তো আমরা মরছি। আমাদের উচিত হবে দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় না করা, যত শক্তিশালী হোক না কেন, আমরা আল্লাহর উপরে ভরসা করে নিজেদের পায়ে দাঁড়াবো। কোনদিন দেখেছেন কোন পাখি ডাল ভেঙে পড়ে গেছে? একটু আওয়াজ দেবে কেন? পাখি ডালের উপরে ভরসা করে না, পাখি নিজের ডানার উপরে ভরসা করে, এজন্য পড়ে না। পাখির বিশ্বাস ডালের উপরে নয়, নিজের উপরে, নিজের উপরে আত্মবিশ্বাস, তাই পড়ে না। আর আমরা শ্রেষ্ঠ মখলুক হয়ে আজকে কত নিকৃষ্ট হয়ে গেলাম। আমাদের ভরসা হয় এ জালিম নেতা নয় ও জালিম নেতা। নিজেদের উপরে কনফিডেন্স নেই যে আমরাও পারি শাসন করতে, আমরাও পারি ক্ষমতা দখল করতে, এ বিশ্বাস আমাদের এখনো পর্যন্ত আসেনি। এজন্যই তো আমরা ভাঙছে পা, ডাল ভাঙছে ঝুপঝাপ আমরা গড়ছি। এখনো সময় আছে, নিজেদের উপরে কনফিডেন্স তৈরি করো।
একবার, দুবার, তিনবার, চারবার। আরে হযরতে মুসা আলাইহিস সালাম 40 বছর ধরে অন্যায়, তার উম্মত 40 বছর ধরে অন্যায় সহ্য করে তারপরে আল্লাহ থেকে বিজয় দিয়েছে। মুসা নবী দোয়া করছে, আল্লাহ ফিরআউনকে সেই ব্যবস্থা করে। আল্লাহ বলছে যাও, ফিরআউনের ব্যবস্থা আমি করছি, তুমি নিশ্চিন্ত হয়ে যাও। মুসা নবী তার উম্মতকে বলল আল্লাহ ব্যবস্থা করবে। অপেক্ষাই করছে, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, 40 বছর পর ব্যবস্থা হলো। কেন? মুসা নবী জানে, দ্বিতীয়বার আর বলে নেই, কেন মুসা নবী জানে আল্লাহ সঠিক টাইম জানে কখন আমাদেরকে বিজয় দেবে। কিন্তু চেষ্টা তো করতে হবে, আমাদের সে চিন্তা আছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে দিলেন, খাজুরের ডালে সাহাবা হুজুরা দাঁড়িয়ে গেল। কাতার নবী আমার ঠিক করতে লেগেছে। এই কাতার ঠিক করতে করতে দেখা যায় এক দুটো ছোট ছোট বাচ্চা ওই কাতারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তাদের মাথার হাইটটা কম বলে, ছোট তো তারা বয়স হলে হাইট তো কম হবে, তাই পায়ের গোড়াগুলোর ওপরে ডিঙি দিয়ে ঠেলে উঠছে, যাতে করে রাসূলুল্লাহ আমাদেরকে ছোট মনে করে বার না করে দেয়। কেননা ইসলামে মুরব্বীদের, মেয়েদের আর বাচ্চাদের লড়াইয়ের ময়দানে থাকতে না। তাদের উপরে যেমন জুলুমও চলে না, লড়াইও চলে না, তাদেরকে আঘাত যেমন করা যায় না, তাদেরকে ময়দানে নিয়েও যাওয়া যায় না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে বুঝতে না পারে, এই জন্য বাচ্চা দুটো পায়ের উপরে ডিঙি দিয়ে ঠেলে ঠেলে উঠছে। আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেল, কতক্ষণ ডিঙি দিয়ে রাখবে, আর এমন করে দাঁড় পড়ে গেল, পাটা নিচের দিকে নেমে গেল। আল্লাহ নবী মুচকে এসে বললেন, বাবারে তোমরা দুজন বাচ্চা এখানে কি করছো? বাবা, এটা কোনো খেলার ময়দান নয়, এতক্ষণ ছিলাম তাদেরকে বুঝাবার জন্য, এখন তারা লড়াইয়ের জন্য আগিয়েছে, আমাদেরকে ডিফেন্স করতে হবে, ডিফেন্স করতে গিয়ে জীবনও চলে যেতে পারে। বাবা, কার বাচ্চা তোমরা ঘরে ফিরে চলে যাও। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের আম্মা জানকে বলে এসেছি, আমরা যখন মদিনা নববী শরীফের দিকে গেলাম, কোন মুরব্বী সাহাবা ছাড়া যুবক সাহাবাদেরকে দেখতে পেলাম না, আপনাকেও দেখতে পেলাম না। ঘরে গিয়ে মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা আজকে মদিনা নববী শরীফে শুধু মুরব্বী সাহাবারা রয়েছে, যুবক সাহাবারা নেই কেন? আল্লাহ নবী নেই কেন? মা বলেছিল, বাবা ছেলেরে, ওই মক্কার জালিম সন্ত্রাস আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে আল্লাহ নবী ও মদিনার উপরে হামলা করার জন্য আসছিল। আল্লাহ নবী তাদেরকে মদিনায় প্রবেশ করতে দেবে না, এই জন্য তিনি সাহাবাদের নিয়ে হাজির হয়েছে, রওনা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাকে বলেছিলাম, মা বড়দের বড় বড় অস্ত্র হয়, আমরা তো ছোট দুটো ছোট ছোট কি ছুরি পাওয়া যাবে না। মা জানতে চেয়েছিল, বাবা কেন, কি করবে? মা জানকে বলেছিলাম, মা রাসূলুল্লাহ দুশমনকে জাহান্নামে পাঠাবার জন্য আমরাও যাব। আমাদের কি হবে দশা খোদা? আমরা কি করব? আল্লাহ, ছোট ছোট বাচ্চা নবীর দুশমনের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে জাহান্নামে পাঠাবার জন্য তারা আগাচ্ছে, আর আমাদের ঘরে জাহান্নামে পাঠাতে হবে না, শুধু দুশমনের থেকে সরে যা, দুশমন চিৎপাত হয়ে যাবে, সেদিকেও আমাদের খেয়াল নেই। আমরা যে দুশমনকে আবার সাপোর্ট করে শক্তিশালী করছি। হ্যাঁ, আমাদের এই বাংলার রাজ্য সরকার মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করছে না, করেনি? এক কথা বলেন, তোমার রুজি রুটিতে কি হয়েছে আমি ছাড়ো নাই, ও না ইখতিলাফে যাচ্ছি না, ধর্মসভা তো ধর্মীয় ব্যাপারেই আলোচনা করছি, মাদ্রাসা ধর্মের জিনিস তো নাকি? মাদ্রাসার শিক্ষকগুলো বন্ধ করে দিয়েছে কেন? আমার টাইটেল মাদ্রাসার 14টা শিক্ষক নেই, সীতাপুরে 11টা নেই, এভাবে বাংলায় 10,000 পদ খালি, যেখানে চাকরি পেলে 10,000 মাদ্রাসার আলেম উলামা চাকরি পেত, মুসলিম ছেলে চাকরি পেত। কেন? যাতে করে মাদ্রাসার শিক্ষাটা ধ্বংস হয়ে যায়।
তাহলে বিজেপি সাজিশ রাজ্য মাদ্রাসাকে শেষ করছে, এই রাজ্য সরকারও মাদ্রাসাকে। দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এরা দুজন একজনেরই প্রোডাক্ট নাগপুরের, এরা দুজন একজনেরই প্রোডাক্ট নাগপুরের। কেউ এসে প্রচার করছে ডাইরেক্ট কড়া ভাষায়, লিবিলে না লিবিজনালে, আবার কেউ বলছে কিনতে হবে না, একটু চেকেই দেখ না, নরম ভাবে প্রচার করছে। লক্ষ্য দুজনেরই নাগপুরের প্রোডাক্টকে বিক্রি করা। এখনো যদি আমার জাতি তোমরা না বোঝো, তোমার মসজিদ, তোমার মাদ্রাসা, তোমার কবরস্থানের উপরে যখন আঘাত হচ্ছে, এরপরও সেই আঘাত দেওয়া জালিম অত্যাচারী গুলোকে তোমরা যদি সাহায্য করো, আল্লাহ তাদের হাতে তোমাদেরকে শেষ করে দেবে। কথা স্পষ্ট কথা, লুকোচুরি করে কথা নাই, ঘুরিয়ে বলার কিছু নেই। যার লিবার হবে নেবেন, না লিবার হবে না নেবেন। আমার ডিউটি খালা, আল্লাহর কাছে কিয়ামত দিন বলবো, আল্লাহ আমি বলেছিলাম যেখানে জাতিকে কেউ বলতে চাইনি এবং বড় একটা অংশ মুসলিম সমাজের উলামা দাবিদার, তারাও জালিমদের কাছে বিক্রি, এরকম একটা টাইমে মালিক আমি যেখানেই গেছি আমি সমাজকে জাগাবার জন্য বলেছি। এক গ্রামে যদি 100 বার গেছি 100 বারই বুঝিয়েছি আমার ডিউটিতে আমি গাফলতি করিনি মালিক, তুমি আমায় মাফ করে দাও, আমাকে জাহান্নামে দিও না, এজন্যে বাপ ডিউটি পালন করছি। লিবার হয় নেবে, না লিবার হয় না নিকে যান, আমার অসুবিধে নেই। আল্লাহর জাত পাকের কসম করে বলছে, আপনারা যদি আমার কথা না মানেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ডিউটিটা পালন হয়ে গেল। ওই সময় বাচ্চা দুটো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা যখন এই কথা শুনলো, আমার আম্মা বড় খুশি হয়ে আমাদের দুজনকে বুকে জড়িয়ে ধরে আদর করে চুমা দিয়ে বলেছিল, বাবা আমি মাকে স্বার্থ খোলাম, আল্লাহ আমাকে এমন দুটো বাচ্চা দিয়েছে, যে বাচ্চা দুটোকে আমি পেটে ধরেছিলাম তারা কিনা নিজের জানের থেকেও আমার রাসূলুল্লাহকে ছোটবেলা থেকে এত ভালোবাসে। এ বাবা ছেলেরা, কিয়ামতের দিনে যদি তোমরা বদরে গিয়ে শহীদ হয়ে যাও আমার কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞাসা করে, বান্দিরে কি করেছি বল, আমি বলবো আল্লাহ জিন্দেগিতে কি করতে পেরেছি জানি না, তবে তোমার হাবিবের জন্য আমার দুটো বাচ্চা ছেলে যখন যেতে চেয়েছিল তাদেরকে আমি বলিনি বাবা তোদের এখন বয়স হয়নি, ওই জায়গায় যাস না বাবা, রুকিনি, আমি তাদেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আমার আম্মা জানেরা, আমি অভ্যাসের দিকে জীবনে কি করতে পেরেছি আমি জানি না। কিয়ামতের দিনে আল্লাহ যদি আমাকেও জিজ্ঞাসা করে কি করেছিস বল, আমি বলবো আল্লাহ কি করেছি, ইবাদত তো করেছি, কবুল হয়েছে কি জানি না, তবে হ্যাঁ চুচুড়ায় যখন রাজ্য সরকার তালা মেরে দিয়েছিল মসজিদ মাদ্রাসা, হে আল্লাহ তাদের প্রশাসনের ভয় না করে আমি কড়া হাতে প্রতিবাদ করে তোমার ঘরের তালা করে নামাজ আদায় করে তোমার ঘরকে আবাদ করেছিলাম। এই যুবকেরা, তরুণেরা, কেননা ইতিহাস কাওয়া দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দেয়, ওই সময় এমন করে ছোট একটা জীব গিরগিটি ফু দিচ্ছিল আগুন যাতে ধরে, কিন্তু গিরগিটির ফুঁয়েতে আগুন তো বাড়ার কোনো ব্যাপার নেই। আর আজ নাই চুচু করে পানি নিয়ে ইব্রাহিম নবীর আগুনে কই ফেলতে লেগেছে যাতে করে আগুনটা বন্ধ হয়ে যায়। তার সামান্য পানিতে আগুন বন্ধ হওয়ারও তো ব্যাপার না, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে ফয়সালা করে দিল, এ ফারিস্তারে গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের বিরুদ্ধে প্রমাণ দিল আজনায়ের পানিতে আগুন বন্ধ হওয়ারও ব্যাপার নেই, কিন্তু ইব্রাহিমের পক্ষে প্রমাণ দিল আমার বন্ধু ইব্রাহিমের পক্ষে যে ওকে মারা আমি নাজায়েজ করে দিলাম, আর গিরগিটি যে আমার ইব্রাহিমের বিরুদ্ধে তাকে মারা জায়েজ করে দিলাম। আজকে যদি তুমি আমি ঐক্য হয়ে ওয়াকাফকে বাঁচাবার জন্য, মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য তুমি আমি যদি ক্ষমতা দখল করে আগাবার চেষ্টা করি, তোমার আমার দ্বারা কি হবে জানি না, তুমি আমিও যদি কিছু
করতে নাও পারি, কিন্তু তুমি আমি প্রমাণ দিয়েছিলাম আল্লাহ তোমার দুশমনদের সাথে আমরা ছিলাম না। এর বিনিময় হতে পারে আল্লাহ তোমাকে আমাকে জান্নাত যাবার উপযুক্ত বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আমি কি করতে পারবো জানি না, কিন্তু আমি চেষ্টা করছি। শুনছেন তো নাকি না? কষ্ট হচ্ছে আপনাদের? সাহস নিয়ে চেষ্টা করি, কত দূর যাবে না যাবে, কি হবে না হবে, ফাইসাল্লাহ কার। আমি কি জানতাম 3 মাসের একটা গাছে ফল হবে? কি আল্লাহ 3 মাসও নয় 1.5-2 মাসের গাছে একটা ফল দিয়েছে। এখন সে গাছ 5 বছর হতে যাচ্ছে। আল্লাহ চাইলে ফল আরো বাড়াতে পারে, আর নাই গাছ তুলেও ফেলে দিতে পারে, ঠিক না বেটি? কিন্তু উদ্দেশ্য তো আমার আল্লাহর জন্য। জুলুম বন্ধ করো, অন্যায় বন্ধ করো, মানুষের অধিকার দাও, গরিবের অধিকার দাও। আমার কওমের উপরে যে বড় বড় অত্যাচার হচ্ছে বন্ধ করতে হবে। তার জন্য যে লোহা কাটছে ওই লোহা কাটার জন্য আমাদেরও লোহা দরকার। এটাই তো চেষ্টা একটা হুজুর হিসাবে। এছাড়া কি করতে পারে? এটা হুজুরেরই তো কাজ, এটা তো আমলোকের কাজ নয়। এই রাস্তা দেখাবার দায়িত্ব তো উলামাদের, এটা হুজুররাই করবে। কিন্তু দুঃখের বিষয় আজ এসব ছেড়ে দিয়ে যদি আমরা দালালিতে নেমে যাই, দৌড় বাবু অত কে কষ্ট করবে, কোথায় কে মারবে, কোথায় গাল দেবে, কোথায় বিরোধী হবে, কোথায় কে ঢিল ছুটবে, কোথায় কাজ ভেঙে যাবে, কোথায় হাত ফেটে যাবে, সব দরকার নেই বাবা। সোজা সহজ রাস্তা দালালিতে নেমে যা, আগেও গাড়ি পিছনেও গাড়ি, সব পেয়ে যাবি, পয়সা টয়সা আলো টালো সব পেয়ে যাবি। সহজ সরল রাস্তা, সবটাই দুনিয়ায় আছে রে বাবা। এবার রুচি তোমার, তোমার রুচি কি? কলা ছাড়ানো কলা পাওয়া যাবে, আর কলা খোসাওয়ালাও কলা পাওয়া যাবে। কি তেঁতুল তো ছাড়িও বিক্রি হয়, তেঁতুলের খোসাওয়ালাও বিক্রি হয়। সমাজের বুকে যাবেন দেখবেন বেদানা এখন ছাড়িও বিক্রি হচ্ছে, বেদানা গোটাও বিক্রি হচ্ছে, সবটাই আছে। কি রুচি যার যেটা সেটা নেবে, কি করা যাবে? হক না হক দুটোই তো থাকবে দুনিয়া কিয়ামতের দিন। তো হুজুর আমরা মাকে বলেছি, মা বলেছে বাবা তোরা যদি শহীদ হয়ে যাস আমরা খুশি হব, আমি ধন্য মনে করব, কিয়ামত দিন আল্লাহকে বলবো। তো হুজুর আপনি আমাদেরকে পাঠাবেন না? আল্লাহ নবী বাচ্চা দুটোর কথা শুনে বললো ঠিক আছে বাবা, তাহলে এক কাজ করো, এক সন্তান মায়ের কাছে ফিরে যাও, একটু পানি হবে। কই গো, কোথায় গেল আমার ছেলেটা? কোথায়? ও আচ্ছা ঠিক। এক সন্তান মায়ের কাছে ফিরে যাও, আর এক সন্তান বড় যে সে তুমি মাঠে থাকো, ছোট তুমি মায়ের কাছে ফিরে যাও। ঢালা ছিল খুব গরম তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা বাপজান আমার, আল্লাহ নবী কি বললেন? তাহলে একজন যাও আর একজন থাকো। ছোট ভাইটা যখন এই কথা শুনলো যে আমার বড় ভাই চান্স পেয়েছে, আমি পেলাম না, মনে বড় দুঃখ। সে কাঁদতে লেগে যার আসমানের দিকে মুখ তুলে বলছে আল্লাহ কেন আপনি আমাকে বড় করলেন না, আমাকে কেন বড় করলেন না আল্লাহ? আমার বড় ভাই চান্স পেয়ে গেল, কিয়ামতের দিনে সে তো বলবে যে আমি বদরের নবীর সাথে ইসলামের পক্ষে জালিমদের বিরুদ্ধে ছিলাম। এটাই তো তার জান্নাত যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারাও তো বলতে পারবেন নাকি যে আল্লাহ নবী তো দেখতে পাইনি, নবীর বংশের আওলাদ যখন আবু জেহেলদের বিরুদ্ধে ছিল, আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমি, জানেন তো নাকি? তা আমরাও সেই নবী বংশের আওলাদের সাথে ছিলাম, বলতে পারবেন না? কিন্তু সেই প্রেম সেই ভক্তি আছে। আজকে মুসলমানই তো সব থেকে বেশি সমস্যা করে। এই এলাকা টোটাল মুসলমান তো নাকি? জোরে বলুন। হ্যাঁ, কানের কাছে এসে বলছে 6-7 বার মাইকের তার কেটে দিয়েছে। কারা তার কাটছে বলে? কিন্তু মনে রাখবেন এই মুসলমানকে ইসলাম বলছে এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিক আগে ছিল না? ছিল না?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতারও ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াতেন, নবী পাকের পিছনে ইক্তেবা করে নামাজ পড়তেন। আব্দুল্লাহ ইবনে উবাই, এই দাড়ি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নবীর সাথে নামাজ পড়তেন, নবীর সাথে জিহাদে গেছেন, হজ করেছেন, কথা শুনছেন, দান করেছে। নবী হজ করতেন অর্থাৎ কোরআন বলতেন, বসে বসে শিখতো দিনী এলেম, কিন্তু কোরআন তাকে জাহান্নামী ঘোষণা দিয়েছে। আর অপরদিকে আবু বকর সিদ্দিক, যাকে কোরআন জান্নাতি সার্টিফিকেট দুনিয়া থেকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? আবু বকর সিদ্দিকেরও দাড়ি টুপি ছিল, আবু বকর সিদ্দিকের পাগড়ি ছিল, জুব্বা ছিল। আব্দুল্লাহ ইবনে উবাই, তারও দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রেখেছে। আবু বকর সিদ্দিক হজ করেছে নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে নবীর সাথে। আবু বকর সিদ্দিক হজে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে হজে গেছে। এ যুবকেরা, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে, কিন্তু মনে রাখবে একজন জাহান্নামী আর একজন জান্নাতি। কারণ কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি আবু বকরের তাই রয়েছে। ওর দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত যা ছিল ওটা আমারও রয়েছে, কিন্তু আমি আবু বকর আমার মধ্যে যা আছে ওর মধ্যে তা নাই। কি আপনার মধ্যে রয়েছে ওর মধ্যে নাই? হযরত আবু বকর সিদ্দিক বলল, ওর দেখানো ইবাদত ছিল আর আমার দিলে আল্লাহ ও নবীর প্রেম ও আদব রয়েছে, যেটা অন্যায়। আপনার সামনে দুটো জিনিস, একজনের সঙ্গে আপনি ব্যবসা করেন, হঠাৎ করে একদিন সে আপনার মসজিদ ভাঙছে। এখন আপনার কাছে সেই ব্যবসায়ী লোকটা আগে না মসজিদ আগে? তাহলে ইমানদার। তার আগে পর্যন্ত সে অমুসলিম হোক, ব্যবসা করা যায় তো, কে বলে তো চলবে না। আপনি একজনের সঙ্গে দল করছেন, রাজনীতি, ভোট দেন আর কন, তার দল আপনার ভালো লাগে, তার সাথে উঠা বসা করেন, চলবে, সব করে কেন করবেন না? দেশে তো করতে হবে। কিন্তু একদিন আপনার নেতা আলেমের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চলে গেছে, এবার আপনার পরীক্ষা শুরু হলো। এখন আপনার কাছে ওই বেঈমান নেতা মসজিদের দুশমনটা আগে না তোমার কাছে তোমার মসজিদটা আগে? এটা হলো পরীক্ষা। তুমি যদি এবার ওই বেঈমান নেতাকে ছেড়ে দিয়ে আগিয়ে আসতে পারো, তুমি ইমানদার। আর তুমি যদি আগিয়ে আসতে না পারো, তোমাকে বলা হয় মুনাফিক মুসলমান। শুনছেন তো নাকি? হ্যাঁ, যেমন আজকে কেন্দ্র সরকার একটা ওয়াকফ কালা কানুন করেছে, জানেন তো নাকি? হ্যাঁ, এটা আমার দায়িত্ব, বাপ, বলতে হবে, নাই আল্লাহ আমাকেও ধরবে। ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, রাজনীতির পাওয়ার, সংখ্যাগরিষ্ঠতার জোরে সে আইন তৈরি করছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা সব দখল করে নেবে। এই পরিকল্পনা সে করতে শুরু করেছে। আজকে বলুন, আমি মুসলমান, আল্লাহ নবী বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে বলুন বলুন বলুন, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায়কে ঘৃণা করে সরে যাও। এবার আমরা উলামা মানুষ, দাদা পীরের আওলাদ, আমরা যদি বলি ঘৃণা করে সরে যাও, তাহলে আম মানুষ কি করবে? আম মানুষের তার অপশনই নেই। কি তাহলে আমাদেরকে তো কমসে কম প্রতিবাদ করতে হবে, হাতে নাই জোর নেই, আমাদের প্রতিবাদ তো করতে হবে। কেন্দ্র সরকার যে কাজটা করলো এটা অন্যায় না নাই? তাহলে এর প্রথম নম্বর হাত দিয়ে প্রতিবাদ, হাতে আমাদের নেই, আপনাদের আছে নেই। দ্বিতীয় নম্বর অপশন কি? মুখে প্রতিবাদ করা। আপনারা যদি মুখে প্রতিবাদ করতে নাও পারেন, আমরা আলেম উলামা ইমাম পীর মাশায়েখ, আমাদের ক্ষমতা আছে না নাই? এই তো মাইক পেয়েছি, তাহলে প্রতিবাদ করতে হবে, কি দরকার আছে না নাই? আর তৃতীয় নম্বর, আপনারা যদি প্রতিবাদে সাপোর্ট করেন, প্রতিবাদকে ভিড় করেন, প্রতিবাদকে উৎসাহিত করে, তার মানে আপনারাও প্রতিবাদে শামিল হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এর পরও না পারে, তাহলে কি করতে হবে? অন্তর থেকে কেন্দ্র সরকারের এই বিচারিতা, এই সংবিধান বিরোধী কালা কানুনকে বিরোধী করতে হবে।
তাদের এই কর্মকাণ্ডকে বিরোধী করতে হবে, নচেত ঈমান। জোরে বলবেন তো। রাসূল বলছে থাকবে না, আমি আমার বাপ বলেনি, নবী বলছে থাকবে না। শুনছেন? আর এই যে কথা বললাম, সমাজের বুকে যারা ইসলামের দুশমন, তারা অনেক আলেম উলামা তারা তৈরি করে ছেড়েছে। কি জন্য ছেড়েছে? যাতে করে এরকম হক কথা বললে নিরীহ মুসলমান যাতে ভয় খেয়ে যায়, ঈমান থাকবে না, চলে রে। ওই সকল উলামা তখন সামনে আসবে, সে বলবে না না ওটা অন্য ব্যাপার, ঈমানের ক্ষেত্রে থাকবে। তাহলে আমাদের যারা অনুসারী তারা নয় আমাদের কথা মানবে না, মানবে। যারা আমাদের অনুসারী নয় তারা কি বলবে? আমাদের মৌলী সাহেব বলেছে ঈমান থাকবে রে। তাই আমি প্রত্যেকটা সাধারণ মানুষকে বলবো, কোন মৌলী সাহেব যদি বলে অন্যায়ের বিষয়ে এই তিনটে বৈশিষ্ট্য না থাকার পরও ঈমান থাকবে, ওই মৌলী সাহেবের সঙ্গে আমাকে ডিবেটে বসা, ও হারামখোর কত বড় গাদ্দার প্রমাণ করে দেবো। শুনছেন না শোনেননি? ও ইহুদি খ্রিস্টানদের দালাল, ও ডলারের পিছনে ছুটছে, ও ইসলামের দুশমন, ও মুসলিম সেজে আছে। কেন? ব্রিটেনের মাটির তলাতেও খ্রিস্টানদের গোপন মাদ্রাসা রয়েছে, তারা সেখান থেকে আলেম তৈরি করছে, তাদের অবৈধ সন্তানদের ঘরে তৈরি করে দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগিয়ে মুসলিম কান্ট্রিতে পাঠিয়ে দিচ্ছে। তার একটা নমুনা বলে যাচ্ছি। গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন কি জানি না, ঢাকার মসজিদে প্রায় দীর্ঘ 17-18 বছর ইমামতি করেছে। 17-18 বছর পর ধরা পড়লো, সে বলছে আমি খ্রিস্টান। শুনছেন? এই কথা মাথায় ঢুকছে তো নাকি? আর ওই জন্য বলছি কিভাবে শেষ করছে, বাঁচার উপায় কি? এই বাঁচার উপায় দিনের শেষে যে একটাই কথা, কোন জিনিসের সঙ্গে আল্লাহ রসুলের সঙ্গে টক্কর হবে, টক্কর, তখন তুমি কার পক্ষে দাঁড়াবে? শুনছেন তো নাকি? ধরো আপনার ছেলে এখন ইসলামের দুশমন হয়ে গেছে, শুনছেন? তাহলে আল্লাহ রসুলের বিরুদ্ধে তো নাকি? এই টক্কর, আপনি বাপ, একদিকে সন্তানের মায়া, একদিকে ঈমান, এই জায়গাতে আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন? শুনছেন তো নাকি? এদিকে শুনবেন। এই জায়গাতে আপনি কোন দিকে দাঁড়িয়ে আছেন? যদি আপনি আল্লাহ ও রসুলের দিকে থাকেন ঈমান, আর যদি ছেলে দুশমন হওয়ার পরও তার সাথ দেন, তাহলে আপনি বেঈমান। শুনছেন? এই যে টক্কর, এই পরীক্ষাতে আপনাকে দেখতে হবে উলামা, ইমাম, আলেম, পীরজাদা কি বলতে চাইছে, এটাকে আপনাকে দেখতে হবে। তো সেই জায়গায় খুব সাবধান। আখরি জামানা ঈমান লুটার জন্য আমার কওমের মধ্যে লোক ঢুকে বসে আছে। এমনও কিছু অবৈধ সন্তান আমাদের কওমের মধ্যে হয়ে গেছে, যে সন্তানদের সামনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বললে তাদের গায়ে লাগে না, তাদের দুনিয়ার নেতার বিরুদ্ধে বললে এই অবৈধ সন্তানদের কষ্ট হয়। এরা কত বড় যার সন্তান, চিন্তা করুন। এরা গুন্ডা, এরা মনে করছে আমার পাশে পুলিশ আছে, বোম আছে, বন্দুক আছে, আমার হাতে পাওয়ার আছে, আমি এলাকার দাদা, আমি যা বলবো তাই। আরে যারা সন্তান, তুই চুপ কর। তোর যদি ঈমান থাকতো, তোর সামনে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন কথা হয়, তোর মুখে তখন আওয়াজ পাওয়া যায় না, তুই মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াস না। আর তোর ওই বেঈমান হারামখোর চোর নেতা যখন কিছু তার বিরুদ্ধে বলা হয়, তখন তোর বুকে লেগে যায়। জানতে হবে মুসলমান, এ মুসলিম ঘরের অবৈধ সন্তান ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। জানতে শিখুন, চিনতে শিখুন। সমাজকে বুঝতে যদি না পারেন, তাহলে আগামী দিন এই যে অস্ত্র কিনেছেন, ওই অস্ত্রতে নিজেরই গর্দান উড়ে যাবে। চালানো শিখতে হয়, তাই তো নাকি? হ্যাঁ, ঘোড়া খুব ভালো জিনিস, কিন্তু ঘোড়ার লাগাম পাকড়ানো, চালানো ট্রেনিং নিতে হয়। ওই ঘোড়াতেই তোমার জীবন চলে যাবে। আচ্ছা, এই অবৈধ সন্তানের কথা বললাম, আপনাদের কারো গায়ে লাগলো নাকি? যে অবৈধ তার লাগলে লাগতেও পারে, তা আমার কি যায় আছে? এ বিষয়টা এখন মাইকে বলাতে কারো প্রেস্টিজে লাগলো নাকি? আরে আল্লাহ কোরআনে বলেছে, সূরা কলাম খোলো, সূরা কলাম খুলে দেখো। সেই সূরা কলামে এক
একজন গোস্তাকে রসুল ছিলেন, সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সবসময় গোস্তাকি করতো, বিয়াদবি করতো, ইসলামের বিরোধী করতো। আল্লাহ পাকের নবী বড় দুঃখ পেতেন, কষ্ট পেতেন। আল্লাহ পাক তাই তার সম্বন্ধে জানিয়ে দিল, তার সম্বন্ধে বলে দিল, হাবিব ওর কথাতে আপনি দুঃখ পাবেন না, ও চোর, ও বদমাইল, লুটেরা, চরিত্রহীন ইত্যাদি ইত্যাদি বর্ণনা দিতে দিতে শত শেষ 10 নম্বরে আল্লাহ বললেন, হাবিব ও হলো জারজ সন্তান। কে বলছে? তা আল্লাহ কোরআনে তো বলছে অবৈধ জারজ সন্তান। এই কথা যখন নবী সাহাবাদেরকে বলেছে যে আল্লাহ আয়াত নাযিল করেছে, ওর কানে কথা গেছে, ওর কানে কথা গেছে। ও তখন ওয়ালিদ বিন মুগীরা, নাম কি না, ওয়ালিদ বিন মুগীরা, সে তখন তার মায়ের কাছে গেছে তরোয়াল নিয়ে, মা মোহাম্মদ রসুল কখনো মিথ্যা বলে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমানরাও জানে মোহাম্মদ রসুল মিথ্যা বলে না, কিন্তু মানে না। ওই তো মানলে হারামের ইনকাম নেই, লুট নেই, চুরি নেই, কথা বুঝে আসছে না? এই জন্যে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো আমি নাকি জারজ সন্তান, তরোয়াল নিয়েছে, তুমি ঠিক করে বলো না গর্দান উড়িয়ে দেবো। তখন মা বলছে, বাবা মায়ের সাথে এইভাবে কথা বলে, তরোয়ালটা রাখ, কথা বলছি না, এক্ষুনি বলো। বলছে তুই যদি হালালি সন্তান হতিস, মাকে অস্ত্র ধরতিস, এটাই তো প্রমাণ তোর। তবে শোন বাবা, তোর বাপ ছিল অনেক জমিদার, অনেক জায়গা ছিল, কিন্তু তোর বাপের মূল জায়গাটা গন্ডগোল ছিল, বাকি আর খুলে বলছি না, বুঝলেন? সন্তান হতে গেলে যে নিয়ামতটা আল্লাহ দেয়, এটা আল্লাহর নিয়ামত। তো এই যেমন আজকে ইসরায়েলকে খোদা মেরে দিয়েছে, ইসরায়েল প্যালেস্টাইনের বাচ্চাদের ঘরে মারছে, আর আমার আল্লাহ ইসরায়েলে এমন মার মেরেছে, ওদের না নারী না পুরুষ সন্তান হওয়ার জন্য যেটা প্রয়োজন সেইটা উভয়ের আল্লাহ বন্ধ করে দিয়েছে, আর হচ্ছে না। শুনছেন তো নাকি? হ্যাঁ, তার মানে কি, যত যাই হোক সংসার জীবন করবে, কিন্তু সন্তান হবে না, খোদা মেরে দিচ্ছে। তো তোর বাপের এই সমস্যা ছিল, এই জমি জায়গাগুলো কে দেখবে? এই জন্য আমি একজন চাকর ছিল, তার থেকে তোকে নিয়েছি, আর বেশি খুলে বলতে পারছি না। কথা কিছু বুঝলেন? কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, যারা গুস্তাখে রাসূল হবে, যারা নবীর স্থানে গুস্তাখি করবে, আপনি তাকে দেখে সাহস করে বলার দরকার নেই, শুধু জেনে নেবেন এ অবৈধ সন্তান, এটা মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন। ইসলাম মানে না আলাদা বিষয়, ইসলাম মানে না, নবী মানে না আলাদা বিষয়, কিন্তু নবীর বিরুদ্ধে বলে না। প্রচুর লোক আছে না নাই অমুসলিমদের মধ্যে, কিন্তু দাড়ি টুপির আড়ালে, মুসলমানের আড়ালে অনেকে আমার নবীর বিরুদ্ধে কথা বলে না, এরা হচ্ছে অবৈধ সন্তান। এদের দিল কাঁদে এদের বেঈমানদের জন্য। আল্লাহ পাক কোরআনে সূরা বাকারার মধ্যে বলছে, এরা যখন মুসলমানদের সঙ্গে মেশে তখন বলে আমরাও তো মুসলমান, মসজিদে আসি, রোজা রাখি, ঈদগাহে যাই, সব করি। আবার গোপনে যখন এদের বেঈমান নেতাদের সঙ্গে বসে তখন বলে, আরে আমি তো শুধুমাত্র মশকরা করি ওদের সাথে, মুসলমানদের সাথে, আমি তো আসলে তোমাদেরই। তো যাক ভাই, সময় তো হু করে চলে যাচ্ছে গো, সময় তো কারো অপেক্ষা করছে না। একটু সালাত ও সালাম দেবো, আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো। আসেন ইয়া নবী সালাম, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر علينا ما بقى لله أحداي يا نبي سلام يا حبيب سلام
দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা। সাহাবা হুজুররা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার সাধারণ ভাইদের কাছে একটা ইখতিলাফ আছে, অনেকে আমাদের কাছে ভয় খেয়ে রেখেছে, তারপর ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে, এরকমও অনেক জায়গায় প্রচার হয়। আপনারা ঘাবড়ে যান কি জানি না আপনাদেরকে কেউ প্রচার করেছে কিনা, তবে মনে রাখবেন এরাই হলো সেই গুস্তাখে রসুল, যারা রসুলকে ইয়া রাসূলুল্লাহ বলাতে শিরক খোঁজে, ইয়া রাসূলুল্লাহ বলাতে শিরক নাই। কথা বুঝে আসছে? ইয়া হরফে নেদা দূরের জন্য ব্যবহার হয়, করিব এর জন্য ব্যবহার হয়। কথা বুঝে আসছে? এজন্য মনে রাখবেন সাহাবা হুজুরদের মধ্যে হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে রায়াত এক সাহাবী বড় বিমারে ছিলেন, কিছুতেই সুস্থ হচ্ছিল না। ওনাকে বলা হলো আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে একবার ডাকুন খুব চিৎকার দিয়ে, আল্লাহ আপনাকে সুস্থ করবে। এই কথা যখনই বললেন, ওই সাহাবী ছিলেন বসে, উঠে দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যেখান থেকে ডাক দিয়েছিলেন তখন হুজুর পাক দুনিয়া থেকে ওফাত হয়েছে।